গুড মর্নিং। হ্যাঁ, শঙ্কুকে পড়তে পড়াতে শঙ্কু রেগে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কি উপায় কি আছে? 21 তারিখ, 21 তারিখ থেকে পরীক্ষা ওর। গিয়ে আমরা 20 তারিখ যাব, 21 তারিখে পরীক্ষা। একটু তো পড়ার ব্যাপারটা দেখতেই হয়। যাই হোক, আমাদের এখানে তো, যেখানে আছি আর কি, এখানে দাদা শ্বশুর বাড়ি, এখানে সেই সকাল 8:30টায় ব্লগ আপলোড করছিলাম, বিকাল 4টে 4:30টায় কমপ্লিট হচ্ছিল। ওই ভেবে কালকে রাত্রিবেলা ব্লগ আপলোড করে দিয়েছি যে 8-9 ঘন্টা লাগবে, সকালবেলা হয়ে যাবে 8টা 8:30টায়। 12:30টায় রাত্রিবেলা ব্লগ আপলোড করেছি। দেখলাম রাত্রিবেলা নেটটা সার্ভিসের ভালো আছে, 3 ঘন্টার মধ্যে আপলোড হয়ে গেছে। যাই হোক, আজকে এই ভিডিও, যে আজকের দিনে ভিডিওটা আপনারা খুব সকাল সকালই পেয়ে যাবেন। আর এদিকে আর এক কেস, গতকালকে পুজোর জন্যে, মনসা পুজো ছিল, ওর জন্য নিরামিষ খাওয়া হয়েছে। তাই আজকে চিকেন খাওয়ার ব্যাপার আছে। আর চিকেন এই বাড়িতে সবাই খায় না, মানে যা পাবলিক আছে অর্ধেক চিকেন খাবার অর্ধেক মাছ খাবার। তো যাই হোক, মাছও আনা হয়েছে, চিকেনও আনা হয়েছে। এবার চিকেন এনেছে, দাম শুনে আমি অবাক, 160 টাকা কিলো। কেটে একদম ফ্রেশ চিকেন কেটে দিয়েছি, 160 টাকা কিলো। আমি শুনে আমি বদ্দাকে ফোন আবার পাঠালাম, বলে 1/2 কিলো নিয়ে আয়, আরো 1/2 কিলো নিয়ে আয়। একটু কষা খাওয়া যাবে, রাতে থাকলে রাতে খাওয়া যাবে। শঙ্কুটার আবার একটু চিকেন ভক্ত বেশি, ও আবার একবেলা চিকেন খেলে ওর হয় না, দুবেলা আবার পরের দিন সকালবেলা আমাদের করে যেমন ওখানে হয়, ওর জন্য রেখে দেওয়া হয় চিকেন। তা ওই আবার চিকেন আনতে পাঠালাম। আজকের ব্লগটা দেখতে থাকুন, এখান থেকে ব্লগটা শুরু করছি, ভালো লাগবে। মাঠে এসছি, দাদাদের এখানে জমি আছে, সেটাও দেখবো। আর এই দেখুন, এটা ধুদুল চাষ হচ্ছে। পাট কেটে সব এরকম করে বান্ডিল বেঁধে বেঁধে রেখেছে। এরপর এগুলো জলে পচাবে না? জলে পচাবে। যাচ্ছি এখন দাদাদের জমির দিকে। ভেন্ডির চাষটা শেষের দিকে এখন। এটা শেষ টাইম। আমাদের আচ্ছা, এই যে লম্বা করে চলে গেল, হুম এই যে বকটা যে দেখা যাচ্ছে, হুম, ওই বক ওই যে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, একটা ওইরকম করে নিয়ে, আর ওই যে গর্তটা যে আছে ফেলানো আছে, ওই বাগান, ওইভাবে বাগানটা এরকম করে নিয়ে, এরকম এরকম করে নিয়ে। এতটা জমি? কিন্তু ওই বেশ অনেকটা জমি আছে তো। এটা মনে ভাবছি এবার আলু লাগাবো। আলু? হ্যাঁ, আলু। হ্যাঁ, লাগাও। ভাবছি এটাতে আলু চাষ করবো আমি আমাদের। এক ইয়েতে 9 বিঘা? হ্যাঁ, একটা এরিয়াতে আবার এইভাবে আলু যাবে, হুম, এভাবে করে এক প্লেটেই 9 বিঘা যাবে। বাহ, কিন্তু সবই তো হলো, এই যাওয়ার রাস্তাটা তো বড় গন্ডগোল হয়ে গেল। হুম, এত সরু আল থেকে হেঁটে হেঁটে যাওয়াটাই রিস্ক হয়ে যাচ্ছে। ছিলাম, কিন্তু এক জায়গায় এত সরু আল যে হাঁটতে গিয়ে পড়লাম, পুরো কাদার মধ্যে পা গেল ঢুকে দুদিকে। এই চটি পার করা যায় না, দাদা চটি পার করে দিল, তারপর চটি হাতে করে নিয়ে এলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে আম বাগান, এই আম বাগানটা দাদাদের। অনেকগুলো গাছ আছে, আবার বাঁশ গাছও আছে। এই যে বাঁশ গাছ, হ্যাঁ, এই যে আমাদের এটা বাড়ি। এই পুরো বাগানটাই দাদাদের। চারিদিকে সবুজ ক্ষেত, আর ঠিক মাঝখানটাতে আম বাগান আর বাঁশ বাগান। দারুণ লাগছে, দারুণ। ফিলিংস বলে বোঝানো যাবে না। বাহ, অনেকটা বড় আছে, অনেক আম গাছ, বিশাল বিশাল বিশাল। হ্যাঁ, এখানে খাটিয়া পেতে শুয়ে থাকো, দারুণ লাগছে। জায়গা অনেকটা আছে, আপনারা
ভিডিওতে কতটা বুঝতে পারবেন জানি না, তো জায়গা অনেকটা। তা শুধু আম গাছ না, বাঁশ গাছও আছে, দু চারিদিকেই ক্ষেত, আর মাঝখানটায় ঠিক এই বাগানটা। সূর্যের আলোর জন্য অস্পষ্ট আসছে। এখানে একটা বাতাবি লেবুর গাছ আছে, বাতাবি লেবুও আছে, কিন্তু পাকেনি, এখন খাওয়া যাবে না। বৌদির ফোন আসছে বারবার, টিফিন রেডি হয়ে গেছে, এবার যেতে হয় বাড়ির দিকে, টিফিন করব। দারুণ লাগছে, দারুণ। ডাল আলু দিয়ে আর পরোটা, রবিবাসীয় প্রোগ্রাম আমাদের এখানে। সব এখন মাঠ থেকে এসে টিফিন করতে বসা হয়েছে। মাঠে হেঁটেই যা পরিশ্রম হয়েছে না, কাজ করা তো ছেড়েই দিন। হয়ে গেছে, এবার মা খাচ্ছে। কেমন হয়েছে মা? হ্যাঁ, পরোটাটা সত্যিই ভালো হয়েছে। তার সাথে ছোলার ডাল, ওই ডালটাও দারুণ টেস্ট হয়েছে। এই বৌদি চলে এসছে চিকেন রান্না করতে, কারণ চিকেন এ বাড়িতে ওই হেসেলে হবে না, গ্যাসে হবে না। চিকেন রান্নার জন্য এখানে কাঠের জালে, এটা একটা ভালো ব্যাপার। আজকে খেয়ে দেখি কাঠের জালে বৌদির হাতে চিকেন। এখন সবে শুরু হয়েছে, হোক আস্তে আস্তে হোক, কড়াইটায় গরম হোক। আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল 20 তারিখ, দাদা টিকিট কাটতে গেছিল, 20 তারিখের টিকিট পাইনি। 21 তারিখের টিকিট পেয়েছে, তাও 1200 থেকে, মানে আরও আগে থেকে টিকিট করতে হচ্ছে পয়সা বেশি দিয়ে। আর এই শুনে বৌদির কি আনন্দ, আর বলে বোঝানো যাবে না। হ্যাঁ, মুখে কি হাসি লেগেই রয়েছে তখন থেকে, দেখাচ্ছি আপনাদের। এই যে 21 তারিখ শোনার পর থেকে মনের মধ্যে আনন্দে ভরে গেছে একদম। কিছু অনেক আনন্দ, অনেক আনন্দ। বাবার বাড়ি একদিন, তার বাড়ি থাকতে পাবো, আর একদিন এক্সট্রা থাকা গেল না। তাহলে আর বুধবার আরে শিয়াল ডাকে তো এখানে, দিনের বেলা শিয়াল লাগছে। সব মশলা দিয়ে দিলে বৌদি মাংসের মধ্যে। সব মশলা দিয়ে হ্যাঁ, তো মশলা টশলা আমরা দেখালাম না, কারণ এখানে রান্নাটা তো সেইভাবে আমরা দেখাচ্ছি না, কি খাচ্ছি কি হচ্ছে রান্নার মধ্যে সেটা দেখাচ্ছি। ওদিকে আলু ফ্রাই হচ্ছে। আগে তো কষা খেতে হবে কয়েকটা। মিষ্টি করে আমার ভিজে গেছে না, মিষ্টি করে আমার ভিজে গেছে না, হ্যাঁ, কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তখন এই জায়গাটাতে পুরো জল ঢুকে গেছিলো, দিয়ে নুনটা ভিজে গেছে। আর একজন চিকেন কষা খাওয়ার জন্য এখন থেকে বসে আছে লাইন দিয়ে। ওদিকে তো চিকেন রান্না হচ্ছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আজকে খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নেবো, রেস্ট নিয়ে 3টে সাড়ে 3টের সময় যাব, হাটে যাব। মালদা জেলার সবথেকে বড় হাট হরিশ্চন্দ্রপুরে বসে। হাটের বলছে তো খুব বড় হাট, বিশাল বড় হাট নাকি বলছে ওরা। তো কীরকম হাট বসে এখানে আপনাদের সাথে শেয়ার করছি। আরে বাহ, এখন একটু সময় লাগবে, পেঁয়াজগুলো গলেনি, তারপরে তো কষিয়ে পরে একটু নামিয়ে তারপর আমাদের একটু দেখতে হবে। মাংস অনেক আছে, খাবার লোক কম, তো অসুবিধা নেই। মাংস বেশি লোক কম বলে এমন কোনো ব্যাপার না। বৌদি আমাদের পুরো দায়িত্ব নিয়ে বলেছে আমি আছি, তোমাদের চিন্তা নেই। বৌদি মাংস খায়, কিন্তু এখানে চট করে মাংস হয় না, চিকেন হয় না। হ্যাঁ, আর ঘরে আমরা আছি বলে, নইলে একাই পাবলিক মাংস খাবার তো আরোই হয় না। আমাদের বাড়িতে চিকেন তুলে না, তাই হুম, কেউ খায় না তো আমাদের বাড়ির চিকেন। ঠিক আছে, আজকে একটা এসে দাও একদম হ্যাঁ, গরম গরম চিকেন কষা খেতে। কড়াই থেকে নামাচ্ছে আর দিচ্ছে। রেস্ট নেওয়া হয়ে গেল কিছুক্ষণ, এবার আমরা হাটের দিকে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের এখানকার বিখ্যাত হাট।
আরে যাবো সন্ধ্যের সময় বেরোবো না আমি বলেছি। হ্যাঁ শঙ্কু কাঁদছে, একদম না। বায়না ওর। তো সাংঘাতিক কান্নাকাটি শুরু হয়ে গেছে শঙ্কুর, নিয়েই যাওয়া হোক তাহলে। টোটো করেই যাচ্ছি, কারণ আমরা হয়ে গেছি 1 2 3 4 5 জন। 5 জন তার বাইকে সম্ভব না, ওর জন্য টোটো করে যাচ্ছি। আমার ছোট্ট ভাগিনা যাচ্ছে হ্যাঁ। প্রথম হাট, তাই না? তুমি রেগে কেন আছো? আর এটা একটা কি তুলসী ঘাটার হাট না? সিয়াটা সকাল থেকে হয়ে গেল। এই মাখনা সব উঠিয়ে নিয়েছে, আমরা বুঝতেই পারলাম না। আগে তুলবো। শুরু মশলাপাতি দিয়ে। এখানে কথাটা একটু ভালো শুনতে পাবেন না হয়তো, কারণ অনেক মাইক টাইক বাজছে। সব মশলা গোটা গুঁড়ো সব। এখানে কিছু নেবে নাকি? হ্যাঁ, লঙ্কা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলাও সব কিছুই পাওয়া যাচ্ছে। জামা কাপড় কি নাই হাটে, হ্যাঁ সব আছে, হীরা থেকে জিরা অবধি সবই পাওয়া যাবে। বিশাল হাট বড়। আমরা এখনো 10%ও ঢুকিনি, 90% পড়ে আছে। পুরোটা ঘুরতে পারবো বলে যেমন হয় না আমাদের। তেঁতুলও বিক্রি হচ্ছে, অনেক রকম আচার আছে এখানে। আম, 2 রকম লঙ্কার আচার নেওয়া হলো। 10 টাকায় 10টা লেবু। 10 টাকায় 10টা বদ্দা বাঁচতে শুরু করে দিয়েছে। লেবু 10 টাকায় 10টা। আর শঙ্কু লেবু পছন্দ করে খুব। শঙ্কু ডেলি একটা করে খাবে এখন। প্রচুর ভিড়। লোহার জিনিসও বিক্রি হচ্ছে। এখানেই মশলা পিসানো হচ্ছে আর এই বিক্রি হচ্ছে। এখানে সব দোকানেই মশলা ডাইরেক্ট এখানেই পিষিয়ে বিক্রি করে। কনসেপ্টটা ভাবুন একবার। আরে বাহ, গরম গরম কচুরি জিলাপি সব পাওয়া যাচ্ছে এখানে। বীজ কিনবো, গাছের বীজ। এই জায়গাটা সব গাছের বীজ নিয়ে বসেছে। হ্যাঁ, কিসের কিসের বীজ নিবি বাপ্পু? হ্যাঁ, মূলো বীজ। হ্যাঁ, মূলো বীজ নিতে হবে প্রচুর। এটা এই জায়গাটা পুরোটাই বীজ, বীজের দিয়েছে। হ্যাঁ। ধনে নিলাম, মূলো নিলাম, পালং নিতে হবে। আমাদের বীজ রেডি করছে এটা পালং বীজ। বরবটি বীজও নিলাম।
দেখলাম তো চাল কুমড়োর বীজ, এইটাই খুঁজে বেড়াচ্ছিলাম আমরা। নিম আছে, হ্যাঁ এক জায়গায় লাগাতে লাগিয়ে সেখানে বড় এর ভাজি হয়ে গেলে সেখান থেকে তুলে নিয়ে আলাদা জায়গায় ট্রাই করবো, ফুলকপির বীজ নেবো, ফুলকপির বীজ। এইটা তো আমাদের ওখানে সম্ভবই না পাওয়া। দেখা যাক, এবার নিয়ে ট্রাই করবো কি হয়। এটা মা বলে দিয়েছে এটা নিয়ে আসতে, এটা ভাঙিয়ে পরে এখান দিয়ে যেমন বৌদি করেছিল ওরকম করে দেবে। এটা পুরো ডাল এইসবের দোকান। এবারে এই হাটে এসে মাথা খারাপ, সইকুল পাচ্ছি না, এত বড়। এখনো আমরা অর্ধেকও ঘুরতে পারিনি, আর ঘুরতে পুরোটা তো ঘোরা সম্ভবই না। কি নাই হাটে, গেছি আমার এই অবধি জীবনে এত বড় হাট আমি দেখিনি, এখনো নাকি অর্ধেক হয়নি। ভাবুন কি অবস্থা, আমার হেঁটে হেঁটে টাইম কাহি লাগবে। এখন আবার বলছে মাছ বাজারটা দেখাবে, দেখি কি দেখায় মাছ বাজার। ঘুরে ঘুরে 30 টাকা পোয়া লঙ্কা পাওয়া গেছে, 20 টাকা সব বিক্রি করছে। জাল বিক্রি হচ্ছে। দারুণ, এটা ছোট সাইজ, তোর হাইটের সাথে ম্যাচ করবে। অবশেষে একটা চায়ের দোকান পেয়ে বসেছি আমরা, একটু রেস্ট নিই, চা খাই। ব্রেকটা খুব দরকার ছিল। একবার ওই দোকানে ঢুকে যাচ্ছে, এই জিনিস কিনে নিচ্ছে, একবার ওই জিনিস কিনে নিচ্ছে, বুঝতেও পারছি না আবার ভিড়ের মধ্যে। আর এত মানুষের ভিড় অস্বাভাবিক। রবিবার রবিবারই বসে হাটটা, এর জন্য আশেপাশে সব গ্রামের লোক এখানে বাজার করতে আসে। মাছের বাজার, এই হচ্ছে শিলং মাছ। এখানকার মানুষ শিলং মাছ খুব ফেভারিট আইটেম। বাম্পার সাইজ, বড় বড় সাইজ রূপচাঁদা। এখানে মাছের বাজারে ম্যাক্সিমাম দোকানে, মানে বলতে গেলে সব দোকানেই শিলং আর রূপচাঁদায় বিক্রি হচ্ছে। অন্যান্য ধরনের যে মাছ আমরা পেয়ে থাকি আমাদের বাজারে, সেই সব এখানে দেখলামই না আমি। এখানে শিলং গুলো অনেক বড় বড় সাইজ ছিল, বিশাল বড় বড়, রূপচাঁদাও বড় বড় সাইজ। 4 সপ্তাহ থেকে গেল ওই 60 টাকা 4 সপ্তাহ থেকে যেটা কাবিলপুর চলাম এবার এখান থেকে বিদায় যাত্রা আমাদের। এবার সেই যাই, বাবারে বাবা, আর পারা যাচ্ছে না, আমার পা ব্যথা করছে, হাঁপিয়ে গেছি। হ্যাঁ, এত বড়। দাদাকে জিজ্ঞেস করলাম আস্তে আস্তে, বলছে এটা অর্ধেক ঘুরেছো, খুব বেশি হলে অর্ধেক ঘুরেছো, নাও অর্ধেক একটু কমই হবে। হ্যাঁ, এত বড় হাট বাপের জন্মে দেখিনি বাবা। উফ, মাথা খারাপ হয়ে গেছে, পা ব্যথা করছে, রীতিমতো পা ব্যথা করছে আমার, পারছি না। যাই যাই হোক, আপনাদের দেখাবার উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম বিশেষ করে।
আমরা সাথে গেছিলাম, নাহলে তো দাদা বাইক নিয়ে গিয়ে কেনাকাটি করে চলে আসতো। কিন্তু আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কিরকম লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।